আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা এসএসসি পরীক্ষায় ফেল করেছেন, রি-এক্সাম করতে চান, তাদের জন্যই শুধু আমার এই ভিডিওটা। যারা ঘরে বসে নিজেই নিজের রি-এক্সাম করতে চান বা বোর্ড চ্যালেঞ্জ করতে চান, হ্যাঁ, তারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবে না। এখানে A to Z আমি বুঝাইয়া দিছি হাতে কলমে। ঠিক আছে, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা নিজেদের বোর্ড চ্যালেঞ্জ ঘরে বসে মোবাইল দিয়ে নিজেরাই করতে পারবেন। তো চলুন ভিডিওতে চলে যাই, ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষায় ফেল করেছেন অথবা আপনার রেজাল্ট এসেছে প্রত্যাশার চেয়ে অনেক খারাপ, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করতে হয় একদম মোবাইল থেকে ঘরে বসে, খুব সহজেই। আমি শরীফ ভাই, আপনি দেখছেন শরীফ ভাই টেক। চলুন শুরু করা যাক। প্রথমে আসি, বোর্ড চ্যালেঞ্জ কি সেটা নিয়ে কথা বলি একটু। আসলে ভাই, বোর্ড চ্যালেঞ্জ মানে হচ্ছে আপনার পরীক্ষার উত্তরপত্র পুনরায় যাচাইয়ের জন্য বোর্ডে আবেদন করা। যদি আপনি মনে করেন আপনার প্রাপ্ত নম্বর ঠিকভাবে দেওয়া হয়নি বা ভুল হয়েছে, তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। এবার আসেন এসএমএস-এর মাধ্যমে ঘরে বসে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন। দেখেন, এসএমএস-এর মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম এখানে আমি দাফি দাফি সব আপনাদেরকে লিখে দিছি আপনাদের বোঝার স্বার্থে। যারা আমার ভিডিওটা দেখবেন, তা পুরো ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবেন, তারা নিজেরাই নিজেদের আবেদন ঘরে বসে করতে পারবেন। আচ্ছা, যাই হোক, আপনার মোবাইল থেকে ঘরে বসে যেভাবে আবেদনটা করবেন আপনার মোবাইল থেকে, ঠিক আছে, অবশ্যই টেলিটক সিম হতে হবে। টেলিটক সিম হইলেই ভালো আর কি। আপনার মোবাইল থেকে একটি এসএমএস পাঠিয়ে আপনি আবেদন করতে পারবেন। হ্যাঁ, বোর্ড চ্যালেঞ্জ কিন্তু অনলাইনে কোনো কাজ নাই। বোর্ড চ্যালেঞ্জটা হচ্ছে আপনি একটা টেলিটক সিম থেকে একটা এসএমএস পাঠাইলেই আপনার আবেদনটা হয়ে যাবে, বোর্ড চ্যালেঞ্জটা হয়ে যাবে, ঠিক আছে। তারপর আসেন, আপনার মোবাইলের মেসেজ অপশনে যান এবং লিখুন RSC। আমি এখানে যেভাবে লিখে দিচ্ছি ঠিক এভাবেই লিখবেন, জার্জির বোর্ড অনুযায়ী, ঠিক আছে। এসএসসি, তারপরে বোর্ডের নাম লিখবেন। ময়মনসিংহ হলে ময়মনসিংহ, ঢাকা হইলে ঢাকা, হ্যাঁ, তারপরে খুলনা হইলে খুলনা, চিটাগং চিটাগং, যার যেটা যেভাবে আছে এইভাবে লিখবেন, ঠিক আছে। তারপরে দিবেন এসএসসি লিখে একটা স্পেস দিবেন, তারপরে বোর্ড, তারপর রোল নাম্বার, তারপর সাবজেক্ট কোড, যে সাবজেক্টে আপনি রি-এক্সাম করতে চান সেই সাবজেক্টের কোড নাম্বার, ঠিক আছে। উদাহরণ হিসেবে দেখে নেন, ধরেন আপনি ঢাকা বোর্ডের, ঠিক আছে, RSC লেখার পরে RSC এটা সব বোর্ডের জন্যই লিখতে হবে আগে, ঠিক আছে। তারপর জার্জির বোর্ড অনুযায়ী লিখবেন। মনে করেন আমি ঢাকা বোর্ডের, তাই আমি ঢাকা বোর্ড লিখলাম ডিএসএ, হ্যাঁ, ডিএসএ, ঠিক আছে। তারপর এই নাম্বার, রোল নাম্বার, তারপরে কোড নাম্বার, ঠিক আছে। এখানে বিস্তারিত দেওয়া আছে, যারা বুঝতে সুবিধা হয় তারা আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেব। তারপর যদি একাধিক বিষয়ে চ্যালেঞ্জ করতে চান, তাহলে যদি আপনি দুইটা বিষয়ে চ্যালেঞ্জ করতে চান, তাহলে আপনার দুইটা বিষয়ের কোড নাম্বার দিতে হবে। যদি তিনটা বিষয়ে চ্যালেঞ্জ করতে চান, তাহলে তিনটা বিষয়ের উপর যে কোডগুলো আছে কোডগুলো দিতে হবে, ঠিক আছে। তারপর পাঠিয়ে দিবেন এই নম্বরে 16342 নম্বরে, ঠিক আছে। এসএমএস পাঠানোর পর আপনার ফিরতি মেসেজ, টাকা ও পিন আসবে, তখন দ্বিতীয় এসএমএসে পাঠাতে হবে। একটা এসএমএস করার পর, প্রথম যে এসএমএসটা দেখাইলাম ওইটা করার পর, তারপর আপনি আপনার মোবাইলে একটা বোর্ড থেকে আরেকটা রিটার্ন এসএমএস দিবে। ওই এসএমএসে লেখা থাকবে আপনার এই একটা পিন নাম্বার থাকবে, আর কত টাকা কেটে নেবে সেটা লেখা থাকবে, ঠিক আছে। তারপর দ্বিতীয় এসএমএসে গিয়ে আবার আপনারা লিখবেন RSC ইয়েস, তারপরে লিখবেন স্পেস দিয়ে ইয়েস, তারপরে যে পিন নাম্বারটা আপনাকে এসএমএস করে দিবে পিন নাম্বার, তারপর আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার সচল একটা যে নাম্বারটাতে আপনার রেজাল্টটা জানাইব এরকম একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন, ঠিক আছে।
উদাহরণস্বরূপ এখানে দেয়া আছে, দেখে নেন ভালো করে। যারা ভিডিওটা ভালো করে দেখবেন তারাই বুঝবেন, ঠিক আছে। ফি মানে কত টাকা কেটে নিবে একটা সাবজেক্টের জন্য প্রতিটি বিষয় বা পত্র পেপার অনুযায়ী 150 টাকা করে দিতে হবে। মানে আপনি যদি এক সাবজেক্টের জন্য রি-এক্সাম করেন তাহলে আপনার 150 টাকা কাটবে, 2 সাবজেক্টের জন্য 300 টাকা কাটবে, মানে প্রতিটা সাবজেক্টের জন্য 100 টাকা করে কেটে নেবে। তারপরে ফলাফল মানে কবে ফলাফল দিবি, রি-এক্সাম করার কতদিন পর ফলাফল মানে দিবি আপনাকে, আপনি জানতে পারবেন। সাধারণত বোর্ড চ্যালেঞ্জের ফলাফল 20 থেকে 30 দিনের মধ্যে প্রকাশিত হয়। আপনি নিজেই বোর্ড ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। যেমন আপনি ময়মনসিংহ বোর্ড থেকে আবেদন করলেন, ঠিক আছে, তারপর আপনি ময়মনসিংহ বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আপনার ফলাফল জানতে পারবেন, ঠিক আছে। যারা না জানেন, যারা পারবেন না, জানতে পারবেন না, তারা আমাকে ভিডিওতে কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করব জানানোর জন্য। তারপরে এখানে আরেকটু কথা আছে, দেখেন গুরুত্বপূর্ণ পরামর্শ, একটু পরামর্শ দিই যারা রি-এক্সাম করবেন তাদেরকে। SMS করার সময় সাবধানে বোর্ড কোড ও সাবজেক্ট কোড লিখুন, ঠিক আছে, মানে বোর্ডের নামটা সঠিকভাবে লিখুন যাতে ভুল না হয়। আর সাবজেক্ট কোডের জায়গায় মনে করেন যে আপনার সাবজেক্ট কোড আছে 101, এখন যদি আপনি 102 লেখেন তাহলে আসবে না, কোনো ফলাফল আসবে না। তাই SMS করার সময় সাবধানে বোর্ড কোড ও সাবজেক্ট কোড লিখুন, ঠিক আছে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। একবার টাকা কেটে গেলে ফেরত পাওয়া যাবে না। আবার আপনারা আবার আবেদনটা করবেন 150 টাকা যে কেটে নিবে, এটা কিন্তু অফারের যোগ্য, ঠিক আছে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। না বুঝলে আপনারা কমেন্ট করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।